মুন্সিগঞ্জে মাংস বিক্রির বকেয়া পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কসাই আরিফ হোসেন হত্যার ঘটনায় ২.৫ মাস পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত সহ এজাহার নামীয় কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিস্তারিত দেখুন দৈনিক জীবনযাত্রার প্রতিবেদনে। গত ১৪ জুন ভোরে মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জসিমননগর এলাকার একটি অনাবাদি জমি থেকে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত আরিফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরিফের মা ফরিদা বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে আসামি করা হয়েছে নূর মোহাম্মদ, এনায়েত মিয়া, সানজিদ এবং আনোয়ার হোসেন কাজীকে। পরিবারের দাবি, আরিফের ছোট ভাই আকাশ বেপারীর কাছ থেকে মাংসের বকেয়া ৪৯,০০০ টাকা নেওয়ার পর তা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছিলেন প্রধান আসামি নূর মোহাম্মদ। গত ১৩ জুন পাওনা টাকা নিয়ে বিরোধের পর আসামিরা আরিফদের বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ পরিবারের। পরে ওই রাতেই আরিফ আত্মগোপনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথে তাকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রায় ৭৫ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। পরিবারের অভিযোগ, আসামিরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে নিহতের মা, ছোট ভাইসহ পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন বলেও দাবি তাদের। নিহতের পরিবারের দাবি, দ্রুত সব আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। মুন্সিগঞ্জে কসাই আরিফ হত্যার ২.৫ মাস পরও কেন আসামিরা অধরা, এই প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে নিহতের পরিবার। ১৭ বছর লাগায় মনে করেন আমাদের ফ্যামিলি সব আমরা মনে করেন বিএনপি করেছি, আমরা কোনো বিএনপির কোনো কিছু অন পর্যন্ত আমরা পাই নাই। আমরা এখন তারপরে ডলায়া পলায়া থাকি। আমরা ঢাকা শহর আসছি, আমাকে ওরা হুমকি দেয় আমরা ঢাকা শহর আসলাম কেন, এগুলি আমার কাছে ওরা রাইতে ফোন দিয়ে ওরা বলে এমপি দাঁড়া করাই দিচ্ছেন, মানে প্রত্যেকটা জেলায় জেলায় সন্ত্রাসী দাঁড়া করাই দিচ্ছেন। সন্ত্রাসী আবার তারা যারা হচ্ছে আওয়ামী লীগের লিডার ও গ্যাং, কারণ আওয়ামী লীগের যে লিডার নিয়ে এখন চলাফেরা করতেছে, ওরা মারে আর বলে বল শেখ হাসিনায় ভালো ছিল না, তোদের ঘরের দাও দিয়ে তো করে কোবাই যাইতাছি। বিগত ২০০২ সালে আমাদেরকে হুমকি দিছিল যে তোরা এই ধানের শীষ করস না, তোদের ঘরের চাকু দিয়েই তো করে কোবাই যাবো। আজকে ২০২৬ সাল, তারা এই কাজই করলে। যখন আমার ভাইরে মারছে, আমার ভাই বলছে ভাই আমার মাইরেন না, আমার একটা হাত কাইটা দেন, একটা চোখ উঠাইলেন ভাই, আমি অন্যায় করলে আমার একটা শাস্তি দেন। আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, আমার বাবা বাইচা নাই, আমার মা অনেক মুরব্বী, আমার সন্তানটা দেখার মতো কেউ নাই। আজকে আমার সন্তানটা কে দেখবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটা আবেদন। আমি মুন্সিগঞ্জ পৌরসভা থেকে আসছি। গত 14 জুন আমার ভাই আরিফ হোসেনকে নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সুলতান, তার ভাই এনায়েত আর জুনায়েদ, নাহিম, বাপ্পি ও মতিন ও তার সহযোগীরা ইসলামপুরের খুব প্রভাবশালী লোক, তারা গডফাদার। ওরা এরকম কোনো কাজ নেই যা ওরা করে না। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অস্ত্র বিক্রি করে, পুলিশ ধরে না। মানুষের জায়গা জমিন চাঁদাবাজি, মানুষের ঘরদুয়ার পুড়িয়ে ফেলা ও মানুষের জায়গা দখল করা ওদের একটা পেশা। পুলিশ প্রশাসন তাদের কাছে বিক্রি। ওরা এমপির লোক, সাধারণ মানুষ এমপির ভয়ে কিছুই করে না। এমপি পুলিশ প্রশাসন সামলায়। সাধারণ মানুষ মেরে ফেলে। থানায় গেলে বলে তোমরা ফুটবল না ধানের শীষ। আমার এই জায়গায় একটা প্রশ্ন ছিল, ফুটবলকে ধানের শীষকে? আমরা এই ফুটবলের প্রার্থীকে 2090 সন থেকে ওনাকে আমরা চিনি। উনি আব্দুল হাইয়ের ভাই। আব্দুল হাই হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের গণ্যমান্য একটা ব্যক্তি, যার হাত ধরে আমরা ধানের শীষ বিএমপিতে যোগ দেই। আমার বাপদাদারা বিএমপিতে যোগ দেয় ওনার হাত ধরে। বিএমপি এমন এক জায়গা
অর্জন করেছে মুন্সিগঞ্জের ভিতরে, যাদের হাত ধরে আজকে আমরা মুন্সিগঞ্জ পৌরসভার ভিতরে আসছি, আজকে আমরা তাদেরকে পাইনি। হঠাৎ করে 2026 সালে কোথা থেকে এই রতন সাপ আমাদের এমপি, তাদেরকে আমরা এমপিতে পাশ করাইছি, কিন্তু এমপিরে পাশ করানোর পরে এমপি আমাদের জনগণের প্রতি খেয়াল রাখবে তো দূরের কথা, এমপির মাথার উপরে এখন একটা সবচাইতে বড় একটা ছাদ, সেই ছাদটা হলো যে আপনার সুলতান মেয়র প্রার্থী। কারণ সুলতান এখন এমপির খুব কাছের লোক। আমি জানি না সুলতান কিভাবে তার কাছের লোক হয়, যেহেতু আমরা বিএনপি করি 90 সন থেকে, তখন থেকে তো আমরা এই সুলতানকে চিনি না, আর যাদেরকে আমরা চিনি তাদেরকে তো আজকে আমাদের পাশে পাই না। মাননীয় প্রধানমন্ত্রী কেন পাই না, কোন কারণে পাই না তা আমরা জানি না। আমরা যেই জায়গায় যাই ওই জায়গায় থেকে আমরা লাঞ্ছিত। মুন্সিগঞ্জ পৌরসভার অবস্থা এতটাই খারাপ হয়েছে যা আমরা কখনো কল্পনাও করতে পারতেছি না। মুন্সিগঞ্জ আগে যারা ছিল, যেমন অ্যাডভোকেট মজিবুর চেয়ারম্যান, ওনাকে আমরা চিনি, উনি তিনবার চেয়ারম্যানই পাশ করেছে, আমরা ওনাকে চিনি। উনি যখন এই চেয়ারম্যানেতে ছিল, উনি আমাদের দেশে অনেক উন্নয়ন করেছে এবং মানুষের বিপজ্জনক মানুষের পাশে দাঁড়াইছে। থানা সব কিছু কন্ট্রোল ছিল, একটা সাধারণ মানুষ তার কাছে যাইতে পারত, সে তাদের মামলা হামলা এসব দেখতো, আমরা তার কাছে গেছি। যেমন আমাদের এমপি মহিনুদ্দিন সাহেব ছিল, তারে আমরা চিনি। তো আমাদের কোনো সমস্যা হলে আমাদের মুন্সিগঞ্জবাসীর অভাব অনটন ও সাহায্য দানপত্র দিয়ে উনি আমাদেরকে দেখতেন। তো সেই ক্ষেত্রে তাকে আমরা চিনি। আর 2002 সালের পরের থেকে যেই ইলেকশনে পাশ করার পরে আমরা ওনাকে যে একটা আমাদের মুন্সিগঞ্জ পৌরসভা যে একটা উন্নতির দিকে গেছিলো, কোনো মার্ডার ছিল না, কোনো ছিনতাই ছিল না, কোনো খুন ছিল না, খারাপই ছিল না। আর এখন সাধারণ মানুষ এতটাই ভয়ে থাকে। এই ভয় কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেশ যুদ্ধ করে জুলাই আন্দোলন করে আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশে আমরা আসছি। তো আমরা আজকে বাংলা স্বাধীন কেন আমরা পাচ্ছি না মুন্সিগঞ্জবাসী? মাননীয় প্রধানমন্ত্রী, এখন আমরা এরকম একটা ভয় থাকি কখন জানি সুলতানের ভাই আমাদেরকে আক্রমণ করে। কিছুদিন আগে সুলতানের ভাই আমাদের গ্রামে একটা প্রবাস থেকে এক লোক টাকা পাঠাইছে, 3 লাখ টাকা। তো ওই মহিলাকে মারধর করে আপনার ব্যাংকের থেকে ওই টাকাটা নিয়ে চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী। যেই কোনো জায়গায় যায় ওনার ভাই জুনায়েদ যেই কোনো জায়গায় যায় পিস্তল ঠেকায় মানুষের ঘরের থেকে টাকা নিয়ে চলে আসে। আজকে আমরা মুন্সিগঞ্জ প্রবাসীর বউরা এতটাই ভয়ে থাকি যে আমরা ব্যাংকেও বের হতে পারি না, রাস্তায় বের হতে পারি না, ঘরে ভালো মতন ঘুমাইতে পারি না, ভালো একটা চেন পরতে পারি না, কানের দুল পরতে পারি না, ওরা ছিনতাই করে নিয়ে চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কি তাহলে এটা চেয়েছিলাম? আমরা কি এটা চেয়েছি? আমরা এত কষ্ট করে জুলাই আন্দোলন করে আপনার জন্য এত কষ্ট করে আমরা বিএনপি সরকার বসিয়েছি, কত কষ্ট কত নান্নত আমরা পেয়েও আপনার হাত ছাড়ি নেই। তাহলে কেন আজকে আপনি আমাদের হাত ছেড়ে দিয়েছেন? আমরা এই বিষয়টা আপনাদের কাছে আমরা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমার ভাই, আমাদের একটা বাড়ি, ওই বাড়িটা খুব নির্জন, ওই বাড়িটা একটা চকের মাঝখানে একটা বাড়ি। ওই বাড়িটার সামনে ওরা ইয়াবা, গাঁজা, অস্ত্র এবং চুরি ডাকাতি এইসব ওরা করে। ওদের একটা গ্যাংস্টার আছে, যে গ্যাংস্টারটা হচ্ছে আওয়ামী লীগ ফেসিবাদী। এখন আমাদের প্রশ্ন একটাই যে আমরা বিগত যে আওয়ামী লীগ, আশেপাশে যে আওয়ামী লীগের ভয়ে আমরা থাকতে পারি নাই, অথচ সেই আওয়ামী লীগে এখন দেশের ভিতরে লুট কায়েম করে। এটা কি? কারা এদেরকে জায়গা দিচ্ছে? কারা এদের উপরে মাথার একটা ছাদ হয়ে এই কাজ করতে? পুলিশ প্রশাসন তাদেরকে কেন ধরে না? যেমন একটা ক্যাম্প 20-25 জন মিলায় ওরা একটা ক্যাম্প তৈরি করছে, এই সম্পূর্ণ ক্যাম্পটাই হচ্ছে আওয়ামী লীগ ফেসিবাদী। তাহলে আমাদের বিএনপি পাশ করে কী লাভ হলো? তাহলে তো আওয়ামী লীগ আমাদের কাছে ভালো ছিল। আওয়ামী লীগের সময় তো তারা আমাদের কোনো অত্যাচার করে নাই, কিন্তু এখন বিএনপির সময় এসে আমাদের অত্যাচার করে বলতেছে যে আওয়ামী লীগের সময় তো ভালো ছিলি, এখন তোরা বিএনপি পাশ করাইছস, এখন দেখ বিএনপির কী পরিণতি হয়। তাহলে এটা তো আমাদেরকে হুমকি। তাহলে এটা কি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেখবে না যে আমরা এত বিপজ্জনকভাবে আমরা একটা মুন্সিগঞ্জ পৌরসভার ভিতরে বসবাস করতেছি? ওনার তো এই
একই মাসে আরিফ মার্ডার পরে আরও মার্ডার হয়েছে, 7টা মার্ডার হয়েছে মুন্সিগঞ্জের ভিতরে। উনি কি কোনো পত্রিকায় দেখে না? কোনো সাংবাদিক ভাইয়েরা প্রথম একটু নিউজ করলে, ইউটিউবার ভাইয়েরা যদি একটু নিউজ করে, পরে আর নিউজটা করে না। কেন করে না? তাদের বিরুদ্ধে হুমকি যায়। সবাইকে যদি বলি যে ভাই আমাদের এই নিউজটা কেন করেন না, কারণ আমাদের উপরের থেকে চাপ আছে, আপা এটা আমরা করতে পারবো না। কারণ আমাদের তো চাকরির ভয় আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, চাকরির ভয় আছে। কেন এত ভয়? আমরা স্বাধীন দেশে কেন এত ভয় পাবো? আমরা কেন এত ভয় পাবো? আজকে কেন এত সন্ত্রাসী, কেন এত চাঁদাবাজি? যদি বিএনপির মানুষ করতো তাহলে বুঝতাম যে এগুলো বিএনপির মানুষ করছে। এখন তো এগুলি ফেসিবাদী আওয়ামী লীগ করছে। যারা বিগত ফেসিবাদী আওয়ামী লীগের দল, তারা জুলাই আন্দোলনের সময় যারা মার্ডার করলো, আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন পুরা দেশ কায়েম করলো, রাজত্ব করলো, আজকে তারা জেলে। মধ্যরাতে তাদের সাথে জেলে এমপির সাথে দেখা করতে যায়। যারা আওয়ামী লীগের এমপির সময় ফয়সাল বিপ্লব ছিল, তাদের সাথে থানার ভিতরে যায় দেখা করতে, তাদের জামিনের জন্য আবিষ্কার করে। তারা কে? মাননীয় প্রধানমন্ত্রী। তাদের গাড়ি কখন কোন জায়গায় যায় ওইটাও আমাদের কাছে খবর আছে, মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে ওরা বিএনপির নাম গঠন করে বিএনপি সাইনবোর্ড টানিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। এটা কি তাহলে একটা প্ল্যান না মাননীয় প্রধানমন্ত্রী? এটা এখন একটা বর্তমানে একটা প্ল্যান। এই প্ল্যানটা হচ্ছে বিএনপিকে ধ্বংস করার জন্য এটা একটা প্ল্যান। এই প্ল্যানটা কারা কে জায়গায় কোন সময় করতেছে তা আপনাদের মনে হয় একটু গুরুত্ব দিয়ে দেখার দরকার মাননীয় প্রধানমন্ত্রী। আপনার কাছে আমার এতটুকু আবেদন, মুন্সিগঞ্জ পৌরসভাটা দেখবেন।